আমাদের সবার বাঁ দিকে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, আর ওর হাতটা আছে ডান দিকে। হ্যাঁ, আমি বিয়ের অনেক দিন পর জানতে পেরেছি যে ওর হাতটা বাঁ দিকে নয় ডান দিকে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমার শরীর এখনও ঠিক হয়নি, তবে আজকে আমি বাড়ি যাব। আমার বরকে ফোন করেছিলাম, বললাম তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও, কারণ আমি হেঁটে অত দূর যেতে পারবো না, আর এখান থেকে টোটো সব সময় পাওয়া যায় না। তো আমি বললাম ওকে যে তুমি বাইক নিয়ে আসো, এসে নিয়ে যাও, কারণ ওরও জ্বর হয়েছে। তো ওর রাতে রাতে জ্বর হচ্ছে, দিনের বেলা ঠিকই আছে। তো আমি সঙ্গে সঙ্গে বলছিলাম, কিন্তু পাশের মানে মাইক বাজছিল, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই পরে আওয়াজটা মিউট করে দিয়ে পরে আমি মানে ভয় জবার করেছি। তো যাই হোক, এসে আমি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই শুয়েই আছি আর কি। তো তেমন কিন্তু পুরোটা শরীর সুস্থ হয়নি, তবুও বাড়ি যেতে হবে, তাই যাব, কারণ ওরও জ্বর হয়েছে, তার জন্যই যাওয়া, আর কিছুই না। তো যাই হোক, তা ভাবলাম যতক্ষণ না আসে আমি শুয়েই থাকি, কারণ বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। আর ওইদিকে বাইরে আমার মা উঠোন ঝাড় দিচ্ছে, ওই দেখো উঠান ঝাড় দিচ্ছে। তো এখনই কিছুক্ষণ পর ও আসবে, এসে তারপর আমাকে নিয়ে যাবে। আর দেখো, আর মানে ওটাতে কি কি বেশ অনেক কিছু বলেছিলাম আমি, না এখন ভয় জবর করার সময় ভুলে গেছি আর কি। তো যাই হোক, আজকে আমি বাড়ি যাচ্ছি, এটাই আর কি ফাইনাল। তো আর কি কি জানো বেশ বলেছিলাম, ভুলে গেছি আর কি, মনে পড়ছে না। তো এর জন্য আর কি আর কিছুই বলছি না। তো বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি, আমার বর গেছিলো আমাকে আনতে, আর এখন ও গেছে ওর ওষুধ আনতে আর কি। তো এসছে কিছুক্ষণ আগেই, এসে দেখি ঘর বাড়ির যা অবস্থা, মানে একটা ছেলে মানুষ বাড়ি থাকলে যা হয় আর কি, একটা মেয়ে মানুষের গুছিয়ে রাখা আর ছেলে মানুষের রাত আর দিন পার্থক্য। তো দেখো এখন অন্ধকার হবে হবে আর কি, জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন একটু সব কিছু গুছিয়ে নিলাম। আমার যেহেতু কালকে থেকে জ্বরটা আসেনি, কালকে রাত থেকে, তাই একটু হাঁটাচলা করতে পারছি, কিন্তু তবুও মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড, তাই একটু বসে বসে কাজ করছি। আর এখন একটু সন্ধে দেবো, আর ওর রাতে রাতে জ্বর আসে, তো কী আর করব, চলে আসলাম। তো যাই হোক, এই পর্যন্তই। এসে মানে ঘর দোর সব জামা কাপড় এলোনো চেলোনো ছিল, সেগুলো একটু গুছালাম। তারপর বাসন ছিল, বাসন ধুলাম, ঘর দোর সব ঝাড় দিলাম, দিয়ে তারপর হাত মুখ ধুয়ে এলাম, এসে এখন চেঞ্জ করে সন্ধে দেবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার সেই মানে ছোট্ট যে বকফুল গাছ, সেই বকফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আগেও ফুল ফুটেছিল, আগেও ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা কোনো কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আবার এটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো আমি যেটা বলছিলাম, আমার মানে জ্বরটা সারতে সারতে আমি আবার মায়ের কাছ থেকে চলে এসেছি এই বাড়িতে। এখন পুরো আমি সুস্থ, কারণ আমি ভিডিওটা মানে 3-4 দিন পর বানাচ্ছি আর কি। তো যাই হোক, যখন ওই বাড়ি থেকে চলে এসেছি, ওই বাড়ি থেকে চলে আসার 3-4 দিন হয়ে গেছে আমি এই বাড়িতে চলে এসেছি। তো এখন কারণ আমার বরের জ্বর হয়েছিল, তাই আমার তো দিনে রাতে মানে সকালবেলায় আর রাত্রিবেলা জ্বর উঠতো, আর দুপুর টাইমটা জ্বরটা একটু থাকতো না। তারপর দেখলাম যেদিন রাতে জ্বর হয়নি, পরের দিন আমি চলে এসেছি এই বাড়িতে, কারণ ওর আবার 2 দিন ধরে রাতে রাতে জ্বর হচ্ছিল। তো ওর জ্বর হলে ভীষণ নার্ভাস হয়ে যায়, আরও একা একা ছিল বাড়িতে, তার জন্য মানে আমি মনে করলাম যে না, আমার তো জ্বরটা কালকে রাতে আর ওঠেনি, তাই আমি বাড়ি চলে যাই আজকে। তো সেটা মনে করে আমি বাড়ি চলে এসেছি। তো এখন 3-4 দিন হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি, আর এখন ওর জ্বরটা দিনের বেলায় আসছে না, শুধু রাতে আসছে, দিনের বেলা ঠিকই আছে। আর ওর কি বলতো,
জ্বর হলে যখন মানে গায়ে জ্বরটা ওঠে আর কি, তখন মানে ভুল ভাল বকে আর কি। হ্যাঁ, আর যখন জ্বর না থাকে তখন পুরো সুস্থ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে। আমাদের কী হয়, মানে আমি আমার নিজের কথাই বলছি, সবার কী হয় জানি না, কিন্তু আমি আমার নিজের কথাই বলছি। জ্বর হলে আমি কিছু খেতে পারি না, এ হচ্ছে প্রথম কথা। জ্বর সেরে যাওয়ার পরও 2-3 দিন 3-4 দিন মানে কিছুই খেতে পারি না। তারপর ধীরে ধীরে অল্প অল্প করে খেতে 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 মানে সপ্তাহখানেক কেটে যায়। জ্বর সারার পরেও আমার মানে খাওয়া পুরোপুরি ঠিক হতে আর কি। আর ওর আবার ওটা না, ওর হচ্ছে যে যেমন এখন যেমন রাতে জ্বর হচ্ছে, দিনের বেলা দিব্যি সব খাচ্ছে। এই যেমন এখন দেখো মানে জ্বর আছে ওর ওর মানে এখন প্রত্যেক দিন রাতে জ্বর হয়, এখন দিনে হচ্ছে না, রাতে হচ্ছে। আর ওষুধ চলছে, তবুও চলে গেছে বেড়াতে। মানে আমার দিদি বাড়ি গেছে, ওখানটাতে ওদের ওখানে কার্তিক পুজো খুব ভালো হয়। তো কালকে পুজো গেছে, কার্তিক পুজো। আর আজকে খাওয়া দাওয়া হবে, মানে মাংস মদ মানে যে যা পারে আর কি সব খায়। হ্যাঁ, খাসির মাংস, ওদের ওখানে ভেড়ার মাংস চলে, হ্যাঁ পোলট্রি চলে, যে যা পছন্দ সে তাই খাবে। এদিকে কিন্তু জ্বর আবার চলে গেছে মাংস খেতে। মানে বুঝো তাহলে, আমার মা গেছে, ভাই গেছে, আমাকেও যেতে বলেছিল, তো আমি যাইনি, যেহেতু আমার কার্তিক পুজো চলছিল, সরি মানে কার্তিক মাস চলছিল, উপোস, মানে উপোস না, মানে কি নিরামিষ, তো তাই আমি যাইনি। আর এমনিতেও আমার ইচ্ছে করেনি যেতে। এতদিন নিরামিষ খেয়ে এখন হঠাৎ করে মাংস খাবো মানে কেমন যেন একটা লাগছে আমার। হ্যাঁ, মানে আজকে হঠাৎ করে মাংস, আর আজকের দিন আমি খাইও নি বাড়িতে। আমাদের টিঙ্কু আছে, টিঙ্কুর জন্য আমি ডিম ভেজে তারপর ওকে খেতে দিয়েছি, কিন্তু আমি খাইনি। আজকেও আমি খাবো না, যদি খেতে হয় কালকে থেকে খাবো। তবু আমার কেমন যেন লাগছে খেতে। তো যাই হোক, এখন আমি একা বাড়িতে, মানে একা বলতে টিঙ্কু আছে, আর ও চলে গেছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে এরকম তাড়াহুড়ো করে বাড়িতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ওর জ্বর হলে খুব নার্ভাস হয়ে যায়। আর ও মনে করে কি যে ওর কি যেন একটা হয়ে গেছে। হ্যাঁ, ওর বড় সড়ো কিছু একটা হয়ে গেছে। আর ও ভীষণ ভীতু শরীর খারাপটা নিয়ে, বিশেষ করে ও বলে কি আমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না, আমার কিছু পাওয়া যাবে না। পাওয়া যাবে না মানে বলতে মানে কোনো আর কি অর্গান আগার মানে যদি খারাপ হয়ে যায় চেঞ্জ করতে পারবে না, এটা সেটা সে কত কিছু বলে। বলে কি সবার তো কত রকমের অপশন থাকে, আমার কোনো অপশন নেই। হ্যাঁ, অপশন নেই বলতে মানে ওর বডির সিস্টেমটা একটু আলাদা। ওর অর্গানের সঙ্গে কারোর অর্গান মানে ম্যাচিং হবে না, সেটা আর কি বলেও। তার কারণ ওর হচ্ছে যেটা বলে হার্ড হৃৎপিণ্ড, সেটা হচ্ছে ডান দিকে। আমাদের কি সবার কিন্তু আমাদের বাঁ দিকে। হ্যাঁ, আমাদের বাঁ দিকে, আর আমার বরের হার্ট হচ্ছে ডান দিকে। এটা একদম পুরো সত্যি কথা। সেটা হচ্ছে আমি আগে জানতাম না, বিয়ের অনেক দিন পর কি মানে 3-4 বছর পর আমি জানতে পেরেছি যে ওর হার্ট বাঁ দিকে না ডান দিকে। এরকম কিন্তু খুবই কম লোকের হয়। আর তোমাদের যদি কারোর জানা থাকে, এরকম লোকের সঙ্গে পরিচয় থাকে বা জানা থাকে যে হ্যাঁ আমি জানি একজন আর আছে, আমাদের জানা আছে, তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আমি একবার একটা খবরে দেখেছিলাম একটা লোকের আর কি এরকম বাঁ দিকে গুলি লেগেছিল, তো লোকটা বেঁচে গেছে, মানে বুকে গুলি লেগেছিল কারণ তার হাড় ছিল ডান দিকে। কিন্তু এরকম মানে সামনাসামনি কাউকে দেখিনি আর কাউকে বলতেও শুনিনি, কিন্তু সেই রকমই মানে আমার কপালে জুটে আছে। হ্যাঁ, তাই বলে যে আমার হার্ট যেহেতু ডান দিকে, তাই আমার শরীরের অন্যান্য অর্গানের সঙ্গে অন্য লোকের অর্গান ম্যাচিং হবে না। তাই আমার বড়সড় কিছু হলে আমি কিছু করতে পারবো না, মানে কিছু চেঞ্জ করতে হলে ও করতে পারবে না, কারোর সঙ্গে ম্যাচিং হবে না ওরটা, তাই বলে। সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু ও সেটা বলে। কিন্তু এইটা সত্যি যে ওর হার্ট ডান দিকে, বাঁ দিকে না ডান দিকে, সবার বাঁ দিকে থাকে, ওর ডান দিকে।
কিছু কিছু লোকের আছে ডান দিকে, কিছু কিছু বলতে খুবই কম লোকের আছে। তো তার মধ্যে একজন হলো আমার বর। তো এরকম কারোর জানা আছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো যাই হোক, এই নিয়ে ও খুব মানে দুর্বল হয়ে পড়ে, ওর কিছু একটা হলে পড়ে। তো তাই মনে করলাম তারপর আবার নিজে রান্নাও করবে না, খাবেও না। তাই আমি মনে করলাম দেখো আমার তো জ্বর, তারপর বাড়ি বাড়ি এলে পরেই আমাকে কাজ করতে হবে, আর ওই জল ঘাটতে হবে, জল ঘাটতে হলে তারপর আবার ঠান্ডা লেগে যাবে। কিন্তু কি করব, কিছু করার নেই, আসতেই হবে বাড়িতে। তাই চলে এলাম। চলে আসার পর তারপরে দুদিন একটু শরীরটা দুর্বল ছিল, তো এখন বর্তমানে ঠিক আছি আমি। আর তারপর আর বাড়ি আসার পর আর আমার জ্বর হয়নি, কিন্তু ওর এখনও জ্বর আছে। সে ওষুধ নিয়ে বেড়াতে গেছে, কালকে গেছে, আবার কালকে গেছে, আজকে হয়তো সন্ধ্যের সময় আসবে, কালকে সন্ধ্যের সময় গেছে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল। আর আর কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।